বন্ধুরা, কিছু সময় সাময়িক নিয়ে কিছু কথা বলবো। গতকালকে 15 মে 2024 ভীষণ চ্যানেল থেকে একটা পিক দেখলাম, সেটা আপনাদের আমি ভিডিও শুরু হওয়ার আগে দিয়েছি, আপনারা অনেকে দেখেছেন। তারপর আমি বলি, আচ্ছা, ভীষণ চ্যানেল থেকে যে পিকচারটা ফেসবুকে পোস্ট করা হয়েছে, সেইখানে লেখা আছে যে 15 মে থেকে ঢাকা শহরে ব্যাটারি চালিত কোনো অটো রিক্সা বা অটো ভ্যান বা যাই বলেন এইসব চলবে না। হ্যাঁ, মানলাম যে ভালো কথা, হ্যাঁ চলবে না। হয়তো তারা ভেবেছে যে কারেন্ট সাশ্রয় হবে, অথবা তারা ভেবেছে হয়তো যে শহরের গ্যাঞ্জাম যানজট নিরসনের জন্য এই উদ্যোগটা হতে পারে। সেটা আমি সঠিক বলতে পারবো না, যেহেতু বড় বড় বিশ্বকরা এই ডিসিশনটা নিছে। আচ্ছা হ্যাঁ, মানলাম, আমিও একমত। তাহলে আচ্ছা, আপনারাই বলুন জনসাধারণ, আপনাদের কাছে আমি এই কথাটা তুলে ধরলাম। আচ্ছা, এই অটো রিক্সা চালিত ব্যাটারি গাড়ি যেগুলো, এই ব্যাটারিগুলো আসতেছে কোথা থেকে, এবং যে অটো রিক্সা তৈরি হচ্ছে এই যন্ত্রাংশগুলা আসতেছে কোথা থেকে, সেই জায়গাটাই তো আগে বন্ধ করার দরকার। কারণ অসহায় খেটে খাওয়া মানুষরা নিজের পরিবারের অর্থ কষ্ট করে জোগাইয়া একটা অটো চার্জার ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে। তাহলে আপনারা যারা বড় বড় বিশেষজ্ঞগণ, আপনারা যদি ওই আসল জায়গাটা বন্ধ করে থাকেন, তাহলে কি খেটে খাওয়া মানুষদের কখনো সাধ্য হবে বিদেশ থেকে ইনপুট করে এই অটো চার্জার গাড়ি বানাতে? তাহলে আপনারা সেই জায়গাগুলো বন্ধ করতে পারতেছেন না, বন্ধ করতেছেন গরিবের পেটে লাথি দিয়ে। বড় বড় বিশেষজ্ঞগণই কিন্তু এই জিনিসগুলো বাংলাদেশে ইনপুট করে, আর আমাদের মতো অসহায় গরিব মানুষরা নিজের অর্থ জমানো টাকা দিয়ে আপনাদের বড় বড় বিশেষজ্ঞগণের কোম্পানি থেকেই কিন্তু এই ব্যাটারিগুলো কিনে চার্জার ভ্যানে রূপান্তরিত করে। আপনারা যদি বড় বড় মোকামগুলো বন্ধ করে দেন, তাহলে বাংলাদেশে কখনো অটো চার্জার ব্যাটারি চালিত গাড়ি তৈরি হবে না। কিন্তু আপনারা এগুলো বিস্তার করে দিচ্ছেন বাংলাদেশে, দেওয়ার পরে আপনারাই আবার বলতেছেন যে এগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কেন? তাহলে এই খেটে খাওয়া মানুষগুলো এতগুলো টাকা দিয়ে ইনভেস্ট করে একটা চার্জার ভ্যান বানাতে গেলে সর্বনিম্ন 50,000 টাকা লাগে। এই 50,000 টাকা আপনাদের কাছে মূল্য না থাকতে পারে, একটা অসহায় দরিদ্র মানুষের কাছে এটাই কোটি টাকার সমান। তাহলে আপনারা আগে আপনাদের সেই জায়গাগুলোকে বন্ধ না করে আপনারা এই গরিবদের পেটে কেন লাথি দেওয়ার ডিসিশন নিচ্ছেন? এটা আমার এই ছোট মাথায় জ্ঞানে ধরে না। আসলে আপনারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন বা যেটা ভীষণ চ্যালেঞ্জ থেকে আমি দেখলাম, এটাতে আমিও একমত। কিন্তু আপনারা আগে সর্বপ্রথম সেই মোকামগুলো বন্ধ করেন, যেগুলো থেকে ইনপুট করে বিদেশ থেকে, যারা ইনপুট করে ব্যাটারিগুলো বা ব্যাটারি চালিত যন্ত্রাংশ যেগুলা ভ্যান, এই চার্জার ভ্যান বানাতে যে যন্ত্রাংশগুলো পাওয়া যায়, সেই যন্ত্রাংশগুলো আপনারা আগে বন্ধ করেন। তাহলেই অসহায় খেটে খাওয়া মানুষদের ইচ্ছে হবে না যে একটা চার্জার গাড়ি বানাবো। কিন্তু আপনারা মাঠে চারোদিকে ছিটিয়ে দেওয়ার পরে আপনারাই বলতেছেন যে এলাকে বন্ধ করে দেওয়া হবে। এটা কি আপনারা একবার ভেবে দেখেছেন যে খেটে খাওয়া মানুষগুলো 50,000 টাকা জিনিস পানিতে ফেলে দেবে? বা আপনারা কোনো বড় বড় যারা বিশেষজ্ঞ, আপনারা কি তাদের কাছ থেকে এগুলো কিনে নিতে পারবেন? যে এগুলো কিনে আমরা আপনাদেরকে টাকা দিলাম 50,000 টাকা, আপনারা গাড়ি বানানোর যে টাকাটা খরচ করে আপনারা বানাচ্ছেন, সেই টাকাটা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম, আপনারা এরপর আর কোনো চার্জার ভ্যান তৈরি করবেন না। আপনারা কি এই টাকাটা তাদেরকে দিবেন? এই ক্ষতিপূরণটা কে দিবে? তারা কোথায় যে দাঁড়াবে? কার কাছে তাদের এই আবেগের কথাগুলো তুলে ধরবে? তো আশা করি আপনারা একটু বুঝবেন, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কারণ অসহায় খেটে খাওয়া মানুষ আছে বিদায় বাংলাদেশের কর্মসংস্থা টিকে আছে। শুধু চাকরিজীবীদের কখনো কর্মসংস্থা টিকে থাকে না। অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা রাস্তার মাঝে চার্জার গাড়ি নিয়ে বাইর হয় বিদায় চাকরিজীবী মানুষরা ঠিক মতো অফিসে যে চাকরিতে অ্যাটেন্ড হতে পারে। একটা খেটে খাওয়া মানুষ আছে বিদায় একটা চাকরিজীবী এত উন্নত। একটা খেটে খাওয়া মানুষ
খেটে খায়, খেটে খেয়ে বাংলাদেশে টাকা খরচ করে বাংলাদেশের বাজারে মার্কেটে কেনাকাটা করে, সেই টাকাটা আপনাদের সরকারি চাকরিজীবী মানুষদের ঘরে যায়। একটা খেটে খাওয়া মানুষের যে মূল্য কত আপনারা ভেবে দেখেন। তারা আপনাদের মতো বিলাসিতা কখনো করে না। তারা খেটে খায়, খেটে খেয়ে সারাদিন পরিশ্রম করে যেই টাকাটা তাদের আসে, সেই টাকা দিয়ে তাদের রুজি রোজগার, তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা হ্যাপি থাকে। আর হঠাৎ করে যদি আপনারা এই ডিসিশনটা নেন যে হ্যাঁ, ঢাকা শহরে বা গোটা বাংলাদেশে কোনো অটো চালিত গাড়ি রাখা হবে না, তাহলে এই মানুষগুলোর এই লাখ লাখ কোটি কোটি টাকাটা ক্ষতিপূরণ কে দিবে? আপনাদের মতো বড় বড় বিশ্বগণরা যদি এই টাকাটা ক্ষতিপূরণ দেন, তাহলে আমার কোনো আপত্তি নাই, এতে সবাই খুশি হবে। কিন্তু আপনারা যদি তাদের গাড়িগুলোকে দেখা গেল আপনি রাস্তায় নিষেধাজ্ঞা দিচ্ছেন, কালকে ওরা আবার অনেকে জানে না, সুস্থ মানুষ, তারা হয়তো রাস্তায় নেমে গেছে, তখন আপনারা তাদের গাড়িগুলা ভেঙে গুঁড়ে দুমড়ে শেষ করবেন। তখন এই ক্ষতিপূরণটা তারা কিভাবে পাবে? তাদের কষ্টটা আপনারা একবারও কি ভেবে দেখেছেন? আশা করি যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমি যে কথাগুলো বললাম যদি এই কথাগুলো সময় সাময়িক হিসাবে বোঝার মতো হয়, বাস্তবতার সঙ্গে মেলে, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। অসহায় গরিবদের পাশে একমাত্র গরিব মানুষই তাদের পাশে থাকে। আর যারা এইসব ডিসিশন নিয়েছেন, আশা করবো তারাও একটু ভেবে দেখবেন, দেখে শুনে আপনারা এই পদক্ষেপটা বাস্তবায়ন ভাবে রূপ ধারণ করবেন। কারণ এই গরিবদের গলা টিপে হত্যা করিয়া নেই। এই খেটে খাওয়া মানুষটা অনেক পরিশ্রম করে। এই করে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য এবং সময় সাময়িক হিসেবে কথাটা তুলে ধরার জন্য আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি। যদি আমার কথাটা বলার মাঝে ভুল হয়ে থাকে, আমার ক্ষমা সুদৃষ্টি চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।